এখন আমরা দেখব 44a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই 4 মাইনাস 5 সাইন স্কোয়ার এক্স। তো লক্ষ্য করি যে এখানে আমাদের উপর নিচে যদি অ্যাকচুয়ালি আমরা sec স্কোয়ার এক্স দিয়ে গুণ দেই তাহলে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। কিভাবে? ওয়েল, ইন্টিগ্রেশন অফ dx এর সাথে একটা sec স্কোয়ার এক্স গুণ হবে, নিচে চলে আসবে 4 sec স্কোয়ার এক্স মাইনাস 5 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। বাট আমি এটাকে এইভাবে না লিখে সাইন স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স বেসিক্যালি কি 1 বাই cos স্কোয়ার এক্স, সো নিচে cos স্কোয়ার এক্স লিখে দিব। এতে লাভ কি হলো? লাভ হচ্ছে যে আমি এই যে sec স্কোয়ার এক্স এটাকে 1 প্লাস tan স্কোয়ার এক্স লিখতে পারবো। সো আমরা লিখতে পারবো sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4 sec স্কোয়ার এক্স, তার মানে 4 প্লাস 4 tan স্কোয়ার এক্স, তাহলে 4 প্লাস 4 tan স্কোয়ার এক্স মাইনাস 5 tan স্কোয়ার এক্স। কেন? কারণ সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স হয়ে যায় tan স্কোয়ার এক্স। তাহলে থাকে হচ্ছে আমাদের 4 মাইনাস 5 হচ্ছে -1, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4 মাইনাস tan স্কোয়ার এক্স। এবার আমরা z সমান tan x ধরলেই অঙ্ক শেষ। z সমান tan x dz সমান sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইজি, উপরে চলে যাবে dz, নিচে চলে আসবে হচ্ছে 4 মাইনাস z স্কোয়ার, একদম ইজি। 1/2a ln z মাইনাস a বাই z প্লাস a, তার মানে 1/2 ইন্টু 2 ln 4 প্লাস 4 না, এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস z বাই 2 মাইনাস z, which means 1/4, আচ্ছা প্লাস c হবে 1/4 ln z মানে হচ্ছে tan x, তাহলে tan x 2 প্লাস tan x বাই 2 মাইনাস tan x প্লাস c, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।